হ্যালো এভরিওয়ান, তোমাদের জন্য ভালো খবর নিয়ে এসেছি। সকাল সকাল একদম ভালো খবর। হ্যাঁ, পিএসসির তরফ থেকে আরও 10টা চাকরির নোটিফিকেশন কিন্তু আসতে চলেছে। একদমই তাই, পিএসসির তরফ থেকে আরও 10টা চাকরির নোটিফিকেশন আসতে চলেছে। তোমার স্বপ্ন যদি হয়ে থাকে সরকারি চাকরি, তাহলে অবশ্যই অবশ্যই এই ভিডিওটা দেখো এবং 2025-এর মধ্যে নিজেকে একজন সরকারি কর্মচারী হিসাবে একদম দেখার চেষ্টা করো, কারণ সেই লেভেলে তোমাকে প্রিপারেশনটা কিন্তু নিয়ে যেতে হবে। সেই লেভেলে প্রিপারেশন নিয়ে যেতে হবে। আমি এই ভিডিওতে যা ডেটা দেবো আর অন্য কোনো ভিডিও দেখার দরকার পড়বে না। যা বলবো একদম ক্লিয়ারভাবে শোনো, অন্য কোনো ভিডিও দেখার দরকার পড়বে না, কারণ কমপ্লিট ডেটা। আর তোমরা জানো আমি যত ভিডিও করি আমি ডেটা ছাড়া কিন্তু কথা বলি না, একদম প্রমাণ সমেত নিয়ে চলে আসি এবং ডেটা তুলে ধরে আমি কিন্তু কথা বলি। ঠিক আছে, যেমন আইডিও সমস্ত ডেটা তুলে ধরে কথা বলেছে, এর আগেও যত ভিডিও করেছি সব ডেটা তুলে কথা বলেছি। তো আমাদের পিএসসি একজন রিটায়ার্ড শ্রদ্ধেয় স্যার নীলাদ্রি স্যার, তিনি জানিয়েছেন যে পিএসসি তরফ থেকে আরও 10টা চাকরি বিজ্ঞপ্তি প্রকাশ হতে চলেছে। 10টা, একটা দুটো নয়, জাস্ট ভাবো। এই 10টার মধ্যে তুমি একটা পারবে না চাকরি লাগাতে? পারবে না? অবশ্যই পারবে। যদি তোমার মধ্যে জেদ খিদে থাকে তা তুমি অবশ্যই পারবে, অবশ্যই পারবে। নিজেকে যদি সেই লেভেলে দেখতে চাও, তোমার প্রিপারেশনটা কিন্তু সেই লেভেলে নিয়ে যাও, কারণ এই 10টার মধ্যে নিজের একটা নাম লেখাতে পারবে না? অবশ্যই পারবে। আবার বলছি পারবে, তোমার দ্বারা হবে। যে বলে তোমার দ্বারা চাকরি হবে না, অবশ্যই তোমার দ্বারা হবে। শুধু টার্গেট ফিক্সড করো, আর কিচ্ছু না, জাস্ট টার্গেট ফিক্সড করো। ক্লিয়ার? জাস্ট টার্গেট ফিক্সড করা, কিছু না। এবং এই ইয়ারে তোমাদের চাকরির লক্ষ্য পূরণে এই 10টা চাকরি কিন্তু অনেক নোটিফিকেশন অনেকটা সাহায্য করবে তোমাদেরকে। আমরা জানি পিএসসি অলরেডি কি করেছে, ক্লার্কশিপ প্লাস মিসলেনিয়াসে ইন্ডিকেটিভ নোটিফিকেশন জারি করে দিয়েছে। 2024-এর জন্য ইন্ডিকেটিভ নোটিফিকেশন জারি করে দিয়েছে। চলো এগুলো তো স্যার আছেই, তাহলে নতুন কিছু আছে? নতুন আমি 10টা চাকরির কথা বলবো যেগুলো আসতে চলেছে, 10টা চাকরির কথা বলবো। এগুলো কমপ্লিট হয়ে গেছে, তাই না? তার সাথে সাথে পিএসসি কি করেছে যে 2023-এ যে নোটিফিকেশন ছিল পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস, তার পরীক্ষা হয়ে গেছে। তাহলে কি নতুন যেগুলো আসছে সেগুলো কি পরীক্ষা হবে? হ্যাঁ, নতুন আবার ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস ইন্ডিকেটিভ নোটিফিকেশনও জারি করে দিয়েছে, নতুন জারি করে দিয়েছে না? তাহলে আর কি চাই? আর কি চাই? নীলাদ্রি স্যার আজ পর্যন্ত যে সমস্ত ডেটা আমাদের দিয়েছেন, বা তিনি তার ইউটিউব চ্যানেলে যে ধরনের কমেন্টের মাধ্যমে যে ধরনের কথাগুলো বলেছেন, কখনো ফেল হয়নি আজ পর্যন্ত। এবং ওনার কথার সাথে সমস্ত কথা মিল হয়ে যায়, ওনার কথার সাথে সমস্ত কথা মিল হয়ে যায়। আমি স্যারকে সত্যি বন্ড স্টাডি তরফ থেকে অনেক শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই যে স্যার আপনি চাকরি প্রার্থীদের জন্য অনেক ভালো ভালো তথ্য দেন। এবার প্রশ্ন হচ্ছে আমাদের কাছে যে ইন্ডিকেটিভ নোটিফিকেশন কেন বলা হচ্ছে? সে বারবার শুনছে ইন্ডিকেটিভ নোটিফিকেশন, কারণ পিএসসি ডিটেলস নোটিফিকেশন বের করতে পারছে না। তার পেছনে একটা বড় কারণ ওবিসি মামলা চলছে। ওবিসি মামলা সমাধান হয়ে গেলে পিএসসি কিন্তু এই যে আপকামিং আমাদের ডব্লিউবিসিএস, ঠিক আছে, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, আইডিও, এগুলো তো বেরিয়ে যাবে, এছাড়াও আরো 10টা চাকরি আসছে যেগুলো জানা যাচ্ছে। এগুলো তো ইন্ডিকেটিভ নোটিফিকেশন তো আমাদের সামনে চলে এসেছে, কিন্তু পিএসসি ফুল ডিটেলস নোটিফিকেশন পার করতে পারছে না। তার পেছনে কারণ সেটা হচ্ছে আমাদের ওবিসি মামলা। পিএসসি ওই জন্য ইন্ডিকেটিভ নোটিফিকেশনগুলো বের করে দিচ্ছে, কারণ এজ হিসাবে দেখতে গেলে 1/1/2024 হিসাবে দেখতে হবে। পরের বছর হয়ে গেলে 1/1/2025 হয়ে যাবে। ওই জন্য ইন্ডিকেটিভ নোটিফিকেশন বের করছে পিএসসিও তাড়াহুড়ো করছেন। এবার প্রশ্ন হচ্ছে যে স্যার কোন কোন ডিপার্টমেন্টে ভ্যাকেন্সি প্রকাশ করার সম্ভাবনা আছে, বা কোন কোন এক্সামগুলো হওয়ার সম্ভাবনা আছে, যে এক্সামগুলো নোটিফিকেশন আসতে চলেছে। তোমরা জানো কয়েকদিন আগে পিএসসিতে ডেপুটেশন জমা দেওয়া হয়েছিল, সেখানে বেশ কিছু চাকরির কথা উল্লেখ হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু ডিপার্টমেন্টে কিন্তু চাকরির ভ্যাকেন্সি এখনো
আছে এবং রোস্টার মামলার জন্য সেগুলো আসতে পারছে না, এবং পিএসসি কিছু ডিপার্টমেন্টে দ্রুত ইন্ডিকেটিভ নোটিফিকেশন বের করার সম্ভাবনা আছে। পিএসসি তো নিশ্চয়ই জানাবেন। ঠিক আছে, তো কোন কোন ডিপার্টমেন্টে আবার দেখে নাও। মোটর ভেহিকলসে কিন্তু ভ্যাকেন্সি ইন্ডিকেটিভ নোটিফিকেশন আসার সম্ভাবনা সব থেকে বেশি। স্কুলের সাব ইন্সপেক্টর, ঠিক আছে, স্কুল এসআই এরও ভ্যাকেন্সি আসার সম্ভাবনা সব থেকে বেশি। অডিট অ্যান্ড অ্যাকাউন্ট এই ডিপার্টমেন্টেও কিন্তু ভ্যাকেন্সি আসার সম্ভাবনা বেশি, যেগুলো আসার চান্স আছে। কৃষি প্রযুক্তি সহায়ক এইটারও কিন্তু ভ্যাকেন্সি আসতে চলেছে। সিভিল ইঞ্জিনিয়ার এটারও কিন্তু ভ্যাকেন্সি আসতে চলেছে। লাইব্রেরিয়ান, যেটা অনেক দিন ধরে পরীক্ষা হয়নি, সেটার কিন্তু ভ্যাকেন্সি আসার সম্ভাবনা আছে। ফরেস্ট অফিসার এখন আসবে বলে মনে হচ্ছে না, কিন্তু ফরেস্ট গার্ডটা কিন্তু আসার সম্ভাবনা আছে। আপাতত মনে হচ্ছে এগুলো ভ্যাকেন্সি আসার সম্ভাবনা সব থেকে বেশি কিন্তু মনে হচ্ছে। তাহলে পারবে না? এগুলোর সাথে সাথে তো আমরা দেখতে পাচ্ছি WBCS 2024, আইডিও 2024 এগুলোর ইন্ডিকেটিভ বেরিয়ে গেছে। মিসলেনিয়াস 2024 এটাও পেন্ডিং আছে। ক্লার্কশিপ 2024 এটাও পেন্ডিং আছে। পারবে না এই 10টা চাকরির মধ্যে নিজের নাম সিলেক্ট করে রাখতে? এগুলো তো ইন্ডিকেটিভ চলে এসেছে, এগুলো আসার সম্ভাবনা সব থেকে বেশি। এবার কিছুদিন মানে দিন কয়েক আগে আনন্দবাজার পেপারে একটা পেপার কাটিং এসেছিল, আমরা দেখতে পেয়েছিলাম, গোটা ফেসবুক জুড়ে হচ্ছিল যে ওয়েস্ট বেঙ্গল এসএসসি আবার নতুন করে গঠন করা হচ্ছে, এবং সেখানেও জানা যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল এসএসসিতে যেটা ফর্ম করা হবে, ঠিক আছে, সেখানেও জানা যাচ্ছে 33,000 প্লাস ভ্যাকেন্সি। ঠিক আছে, 33,000 প্লাস ভ্যাকেন্সি। পারবে না নিজের নাম লিখে রাখতে 33,000-এর মধ্যে? পারবে না? এবার যে বিষয়টা আমরা তোমাদের এখনই আলোচনা করব সেটা হচ্ছে যে দেখো, খুব ভালোভাবে যে লক্ষ্য করো, ক্লার্কশিপ যেটা আগেই বলে দেওয়া হয়েছিল যা ভ্যাকেন্সির কথা, ঠিক আছে, তার ভ্যাকেন্সি কত ছিল? 8,500 মতো। চলো যদি ভ্যাকেন্সি কমে তাহলে কত হবে? প্রায় 7,500। ঠিক আছে, 7,500। ঠিক আছে, মিসলেনিয়াস যে পরীক্ষাটা হয়ে গেল, ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস হয়ে গেল, তার ভ্যাকেন্সির সংখ্যা কত ছিল? শোনা যাচ্ছিল 700 থেকে 750 মতো। ঠিক আছে, 700 হতে পারে, আবার 750 হতে পারে। WBCS যেটা থাকে মোটামুটি এভারেজ আমরা দেখতে পাচ্ছি 300, যেটা পরীক্ষা এখনো হয়নি। আবার নিউ ক্লার্কশিপ পিএসসি কি করেছে? ইন্ডিকেটিভ নোটিফিকেশন জারি করেছে। কত ভ্যাকেন্সি হতে পারে? একটা মোটামুটি একটা আলোচনা, সেটা প্রায় 3,000 প্লাস হতে পারে। ক্লিয়ার? যে ইন্ডিকেটিভ নোটিফিকেশন জারি করেছে মিসলেনিয়াসে, তার ভ্যাকেন্সি কত হতে পারে? মোটামুটি 600 প্লাস হতে পারে, 600 প্লাস হওয়ার সম্ভাবনা আছে। আর আইডিওর ভ্যাকেন্সি কত হতে পারে? 93 থেকে 100 প্লাস হতে পারে। তাহলে পারবে না এই চাকরির মধ্যে 2025-এ নিজের নামটা লিখে রাখতে? যদি মনের মধ্যে জেদ থাকে না, তুমি সব জয় করতে পারবে। আর চাকরি পরীক্ষা প্রস্তুতিতে সবার প্রথম যেটা দরকার, একটা কমপ্লিট গাইডেন্সের ক্লাস, যেটা আমরা তোমাদের প্রোভাইড করে থাকি, তাও আবার সম্পূর্ণ ফ্রিতে এই ইউটিউব চ্যানেলে। সকাল 8টা থেকে রাত্রি 9টা পর্যন্ত, 10টা পর্যন্ত আমাদের ক্লাস হয়। আর ক্লাস মেটেরিয়ালস জন্য তোমাদের কি করতে হয়? হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে হয়। 9332813134 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে। জাস্ট আমাদের টিমের কাছে একটা হাই লিখে পাঠিয়ে দাও হোয়াটসঅ্যাপে, আমার টিম তোমাকে গ্রুপ জয়েনের লিঙ্ক পাঠিয়ে দেবে। গ্রুপ জয়েন হয়ে যাও, সেখান থেকে সমস্ত মেটেরিয়ালস, নোটপত্র, ক্লাস পিডিএফ পেয়ে যাও। আর একটা বিষয় কি? সেই বিষয়টা হচ্ছে, এর মধ্যে যদি কোনো চাকরি পরীক্ষা ফ্রি ক্লাস নিতে চাও, এগুলোরও তাই, ফ্রি ক্লাস নিতে চাও, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমরা অ্যারেঞ্জ করবো ফ্রি ক্লাস। কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কোনটা চাকরি পরীক্ষা ফ্রি ক্লাস চাই। এই যে মোটর ভেহিকলস না, কৃষি প্রযুক্তি, অডিট অ্যাকাউন্ট, স্কুল এসআই, সিভিল ইঞ্জিনিয়ার করাতে পারবো না ভাই, বলে দিলাম। লাইব্রেরিয়ান, ফরেস্ট গার্ড, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, WBCS, আইডিও, যার ফ্রি ক্লাসটা কমেন্ট বক্সে একটু জানিও। যেই কমেন্টটা বেশি আসবে সেইটারই ক্লাস কিন্তু আমরা স্টার্ট করে দেবো, ফ্রি ক্লাস।
আর ক্লাস পিডিএফ আর ক্লাসে সমস্ত আপডেট এবং বিভিন্ন চাকরি পরীক্ষার নোটসপত্র যদি পেতে হয় টেলিগ্রাম চলে যাও, টেলিগ্রাম সকলের কাছে আছে, ইনস্টল করো, টেলিগ্রামে যাও, সেখানে গিয়ে বন্ড স্টাডি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে? আর একটা কথা, যে কোনো চাকরি পরীক্ষা ক্ষেত্রে 4টে সাবজেক্ট ভীষণ গুরুত্বপূর্ণ। 1 জিকে, 2 ম্যাথ, 3 ইংলিশ আর 4 হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। তো এই 4টে মানে ক্লাসই কিন্তু আমাদের চ্যানেলে রেগুলার হয়, একদিনও বন্ধ হয় না। আর এর জন্য কি করতে হয়, তোমাকে জাস্ট এই বন্ড স্টাডি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে? সাবস্ক্রাইব করে নাও। এইভাবে চাকরির নতুন আপডেট আমি তোমাদের নিয়ে আসি এবং তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকো, আমরা কথা দিচ্ছি ফ্রি ক্লাস অ্যারেঞ্জ করে দেবো। ওকে, চলো সকলে ভালো থেকো, দেখা হবে তোমাদের সাথে রেগুলার ক্লাসে।